শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? দেখো অধ্যায় 4 অনুশীলনী 4.1 অষ্টম ক্লাস। এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আসলে 4.1 ও 2 থেকে মিলায় একটা সিকিউ প্রশ্ন করে। যেহেতু আমি 4.1টা শেষ করেছি এবং সেই আদলে একটা সিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করছি। দেখো বন্ধুরা, l is equal to y a to the power y divided by a to the power z is equal to y square plus yz এত। m is equal to a to the power x divided by a to the power y to the power x square plus xy plus y square. n is equal to a to the power z divided by a to the power x to the power z square plus zx plus x square. q is equal to দেখো এখানে এইটা, r is equal to এইটা। আচ্ছা বন্ধুরা, এখন তোমরা এখানে খেয়াল করো তো, ক প্রশ্নটা কি বলা হচ্ছে, 8 to the power x plus 1 is equal to 512। আচ্ছা, এখন দেখো বন্ধুরা, আমরা যদি 512টাকে, এটার বেস কত? বেস হলো 8। দেখো 512টাকে যদি আমরা ভাঙি, এই হলো 512, 8 যদি দিই 6 8টা 48, 3 4 8টা 32, 8 দিলে 28টা 64। তাহলে দেখো এখানে আমার হচ্ছে কত? 8 to the power 3, উভয়ের বেস হলো 3। তাহলে বেসগুলি সমান হলে পাওয়ারগুলি সমান, এটার বেস 8, এটার বেস 8, তাহলে x to the power x plus 1 is equal to 3, অতএব x is equal to 3 minus 1, অতএব x is equal to 2। খ প্রশ্নে দেখাও যে l m n is equal to 1। এখন আমার এখানে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে m is equal to a to the power x divided by a to the power y to the power x square plus xy plus y square। n সমান a to the power z divided by a to the power x to the power z square plus zx plus x square। এবং আমাদের এখানে দেওয়া আছে l m n, আর n সমান এত, আর l সমান হলো দেখো a to the power y divided by a to the power z y square yz plus z square। এখন দেখো লেফট হ্যান্ড সাইড l m n, l এর মান আমি এটা বসালাম, m এর মান দেখো এইটুকু বসালাম, n এর মান দেখো এইটুকু বসালাম। এরপরে দেখো বন্ধুরা আমাদের কি হয়, আমরা বাম দিকে চলে আসি। বাম দিকে চলে আসলে আমাদের কি হচ্ছে সেটার দিকে একটু খেয়াল করো। এই দেখো সমান a to the power y minus z, তাই না, ইজ ইকুয়াল টু দেখো y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, ঠিক আছে, ইনটু a to the power x minus y ইনটু x স্কয়ার প্লাস y xy প্লাস হলো xy প্লাস হলো y স্কয়ার ইনটু দেখো a to the power z minus x z minus x ইনটু, আমি এখানে একটু মুছে দিই, এটার আর বোধহয় তেমন একটা দরকার নেই, এইটুকু। আচ্ছা, z ইনটু দেখো z স্কয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। আচ্ছা বন্ধুরা দেখো, এ টু দি পাওয়ার এটুকু কিন্তু একটা সূত্র, সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউব, তার মানে ওয়াই কিউব মাইনাস জেড কিউব ইনটু দেখো এটুকু কিন্তু একটা সূত্র, এ টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইনটু এটুকু একটা সূত্র, এ টু দি পাওয়ার জেড কিউব মাইনাস এক্স কিউব। আচ্ছা এরপরে দেখো এ টু দি পাওয়ার ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। এখন দেখো তো বন্ধুরা, এই জেড কিউব এই জেড কিউব কেটে যায়, এই ওয়াই কিউব কেটে যায়, এই এক্স কিউব কেটে যায়, থাকলো হলো এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত, 1 সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা দেখো বন্ধুরা, এখন গ প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো গতে কি বলছে, তাহলে আমাদের হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবার দেখো গটা আমি তোমাদের সাথে শেয়ার করি। গ প্রশ্ন, এই উদ্দীপকেরই গ। দেখো গতে কি বলছে, গতে বলছে প্রমাণ করো যে
প্রমাণ করো যে কিউ ডিভাইডেড ভাগ আর ইজ ইকুয়াল টু 6। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু কত, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 1 ডিভাইডেড ভাগ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ভাগ হলো 8। আচ্ছা, ভাগ আর সরি দেওয়া আছে এত, এবং আর ইজ ইকুয়াল টু দেখো 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার না 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। এখন আমরা দেখি আমাদের অঙ্ক তুলাটা ঠিক আছে কিনা, সেটি হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে কিউ ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 1 ডিভাইডেড ভাগ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ডিভাইডেড 8, এবং আর ইজ ইকুয়াল টু 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড সমান কত, কিউ ভাগ আর, কিউ ভাগ আর। ক্লিয়ার? আচ্ছা, কিউ সমান আমরা এখানে লিখি, কিউ সমান দেখো, কিউ সমান হলো কি 4 টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 1 ডিভাইডেড ভাগ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ভাগ 8। এখানে দেখো একটা ভাগ চিহ্ন দেওয়া আছে, আর ইজ ইকুয়াল টু 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 2। এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা। খেয়াল করো, এটার বেজ হলো 2 আর এটার বেজ হলো 4। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যা করার তাই করবো। এই দেখো 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স ইন্টু 2 ডিভাইডেড বাই, এইখানে দেখো ভাগ আছে 8, এইটাকে আমরা ভাগ করলে কি পাই দেখো 2 4 2, তার মানে এটাকেও আমার তাহলে 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস 2 ভাগ 2 টু দি পাওয়ার 3 ভাগ দেখো 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2। আমরা এই পর্যন্ত লিখতে পারলাম। এরপরে দেখো আমরা এক কাজ করি, আমাদের তো এগুলির আর কোনো দরকার নেই, সবগুলি মুছে দিলেই হলো, সবগুলি তো আমার নেওয়া হয়েই গেছে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, এর পরের অংশটা এই যে এখানে খেয়াল করো, তাহলে হচ্ছে কত 2 টু দি পাওয়ার, এই দেখো 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 6, 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 6। ক্লিয়ার বন্ধুরা? 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 6 লেখার আগে আমরা দেখি আমাদের ওইটা তুলাটা ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বিয়োগ, এই দেখো 8 দুগুণী 16, 8 দুগুণী 16 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স। আচ্ছা, নিচে আসতেছে কত দেখো
2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 2 দুগুণী 4 4 বিয়োগ হলো ভাগ হলো 2 টু দি পাওয়ার 3। এইখানে দেখো ভাগ 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে আমরা বরঞ্চ একটা কাজ করতে পারি বন্ধুরা, এই 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিলাম, যত ছোট করা যায় ততই বোধহয় ভালো হয়। মাইনাস এইখানে দেখো 8, আর এটা কত আসে ডিভাইডেড ভাগ 2। মানে আমরা তো এরকম একটা জিনিস শিখেছিলাম a টু দি পাওয়ার n মাইনাস n ইজ ইকুয়াল টু 1 ভাগ a টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা এসে গেল। এর নিচে দেখো আমাদের কি আসে, এই দেখো 2 টু দি পাওয়ার x কমন যায়, 2 টু দি পাওয়ার x কমন গেলে এখানে থাকে কত 1, আর এখানে থাকে কত 3 ইন্টু 1 ভাগ 2 স্কয়ার। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, তারপরে দেখো আমাদের এইটাও মুছে দিয়ে লাইনটা, এখানে কত আসে দেখো 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 16 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 4 মাইনাস 3 ডিভাইডেড, এই দেখো এইটা কেটে গেল, আর এখানে উপরে থাকলো কত দেখো 5, আর এটা কেটে গেলে থাকলো হলো 4, আর নিচে দেখো 1 মাইনাস 3/4। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তোমরা যত তোমাদের বেসিক ক্লিয়ার থাকবে, তোমরা গাণিতিক সমস্যা তত সহজভাবে করতে পারবে। এইখানে দেখো বন্ধুরা 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স কমন নিলাম, এখানে থাকলো 2 টু দি পাওয়ার 6 মাইনাস 16 ডিভাইডেড বাই, এই দেখো 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 1 ভাগ, এই দেখো 1 ভাগ, এই দেখো লসাগু হলো 4 বিয়োগ 3। এরপরে দেখো বন্ধুরা 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স ইন্টু 2 কে 6 বার গুণ করলে কত হয় দেখো বন্ধুরা, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64। তাহলে আমি এখানে লিখলাম 64 মাইনাস 16 ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার টুয়াইজ এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 ভাগ 1 ভাগ 4। আচ্ছা দেখো এইটা আর এইটা কেটে গেল, তাহলে 64 থেকে 16 বাদ দিলে কত হয় দেখো তো 8, হাতে থাকলে 1 আর 2 4, ভাগ হলো কত 2 ভাগ, এইখানে দেখো 1 গুণ 4 ভাগ 1। আচ্ছা বন্ধুরা, আমরা এর বাকি অংশটা এখানেও লিখতে পারি। এখানে দেখো 24 ভাগ কত হলো 4, তাহলে দেখো 24 ডিভাইডেড থাকলে পরে কি হয় গুণ হয় 1 ভাগ 4, তাহলে 4 ছক 24। তাহলে এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আমাদের অঙ্কগুলি যত আমরা বুঝবো, এবং প্রথম দিকে একটু মানে গ্যাপ দিও না, প্রথম দিকে পুরাপুরি লিখো, এতে তোমাদের বোঝার সুবিধা হবে। তুমি যখন বুঝবে, তুমি যখন নিজে করতে পারবে, তার আনন্দটাই আলাদা। তুমি কোনো গাণিতিক সমস্যা যখন নিজে সমাধান করতে পারবে, তখন দেখবা তোমার মনে আনন্দে ভরপুর হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের বেসিক জিনিসগুলি মাথায় ধারণ করতে হবে, অঙ্কটা বুঝতে হবে, বুঝার পরে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মনে রেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সবাই ভালো থাকো ও সুস্থ থাকো বন্ধুরা, বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট করো, এবং তোমরা যদি ভালো কিছু বুঝতে পারো তাহলে আমাদের আরও ভালো করে ভিডিও বানানোর ইচ্ছা জাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।